সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ব্রাশ করতেছি, কারণ ডাক্তার দেখাতে যেতে হবে। আর এই ব্যস্ততার মাঝেও ক্যামেরাটা অন করলাম, কারণ জীবনের ছোট ছোট মুহূর্তে একদিন বড় গল্প হয়ে যায়। আসলে সব সময় তো সাজানো জীবন না, কখনো ক্লান্তি, কখনো দৌড়ঝাঁপ, এটাই বাস্তব জীবন। তো আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? তো এখন আমি আসলে ডাক্তার দেখাতে যাব, সেজন্যই আর কি তাড়াতাড়ি করে করছি। তো আসলে অনেক দিন ধরেই যেতে চাচ্ছি, তো যাওয়াই হচ্ছে না। এটা না সেটা সেভাবেই থেমে যাচ্ছে। তো আজকে আর করব না, আজকে যাবই। সেজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি। আর এখন যাওয়ার জন্য রেডি হব। তো এই সানস্ক্রিনটা আমি বাইরে গেলে এটা দেই, অনেক আগ থেকে এটা আর কি আমি ব্যবহার করি। ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে, এখন একদম শেষ পর্যায়ে। তা অল্প একটু আছে, চাপাচাপি করে একটু বের করলাম। তো এটা দেওয়ার ফলে কিন্তু আপনি দেখবেন যে মেকআপের কাজও করে, আর এটা রোদে গেলে যে আপনার স্কিনটা ভালো থাকে। দেখেন আমার স্কিনে কিন্তু কোনো বরুণ, কোনো দাগ টাগ কিচ্ছু নেই। তা আমি কিন্তু মানুষের মতো অত দামি দামি প্রোডাক্ট ইউজ করি না। আমি একেবারে খুবই নর্মাল, সাধারণ। আমাকে তো সবসময় দেখেন কীভাবে সাদামাটাভাবে থাকি, এটা ইউজ করি। তো এটা ইউজ করার পর দেখবেন আমার মেকআপটা কেমন হয়েছে। মেকআপ তো না, এদিকে জুনাদ উঠে পড়ছে, ডাকতে ডাকতে উঠবে না, উঠে পড়ছে লাস্ট পর্যন্ত। এখানে বিছানায় বিছানায় করবো ব্রাশ, কি কথা এখানে তো এটা বিছানা না, এখানে নাকি ব্রাশ করবে। আন্টি জুনাদ মেহেদি লাগাইছে হাতে, আবার গায়ে হলুদ লাগাইছে। হ্যাঁ, এক হাতে লাগছে জুনায়েদ, দেখি আর হাতে কি, আর এক হাতে বাবা লাগছে। কোথাও যাইতে বের হলে ও খুব বাহানা করে। আর যেটা আমার দেওয়ার পর দেখেন যে কেমন লাগতেছে, একদম ভাষা ভাষা মেকআপের মতো লাগতেছে না, এটা কিন্তু একদম মুখের সাথে মিশে গেছে। সব জায়গায় বলে না, কিছু কিছু জায়গায়। তো যাওয়ার আগে দিয়ে একটু গরম চা বানালাম, ভাবলাম যে একটু চা খেয়ে যাই। তো চিড়া ভাজি করা ছিল আর মুড়ি ছিল। তো আন্টির সাথে ছিল, আন্টিকে সাথে নিয়ে চিড়া ভাজা দিয়ে চা খেয়ে নিলাম, কারণ কখন আসবো না আসবো তার নাই ঠিক। তো বাইরে হয়তো নাস্তা করব, ঠিক আছে, তারপরও বাসা থেকে একবারে খালি পেটে বের হলে কেমন লাগে। তো ভাবলাম কিছু একটা খেয়েই বের হই, এজন্য চাটাই বানাইছি। আর এখন আমরা যাওয়ার জন্য রেডি, যেহেতু বাসায় কেউ নাই আমার সাথে যাওয়ার মতো। জুনাদের বাবা তো জানেনি, দূরে থাকে, সে যেতে পারে না। সব কাজ আমার একারই করতে হয়, ডাক্তারের কাছে গেলেও আমার একা যাইতে হয়, বাজার করলেও একা করতে হয়। তা মোটামুটি যাই হোক, আমি সব কিছু সামলাই, যেখানে যাওয়া লাগে আমার নিজেকেই যাওয়া লাগে। আর বাইরে বের হলে তো ঢাকা শহরে যানজটের অবস্থায় যে বসে আছি।